শুভ সকাল। আজ 23শে আশ্বিন 1432, ইংরাজি 10ই অক্টোবর 2025। 10ই অক্টোবর 1942 মারাত্মকভাবে স্নায়ুবিক রোগে আক্রান্ত হয়ে পড়েন কাজী নজরুল ইসলাম। আমৃত্যু এই ব্যাধি থেকে তিনি রেহাই পাননি। 1992-এর 10ই অক্টোবর উদ্বোধন হয় 822.96 মিটার ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু বিদ্যাসাগর সেতু। এটি এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে অন্যতম। রাজা নবকৃষ্ণদেব ছিলেন শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্মদিন। সময়টা 1733। 1757-তে দুর্গোৎসবের যে রেওয়াজ তিনি শুরু করেছিলেন, আজও তা বহমান। সেই সময় আনন্দবাজার পত্রিকায় লিখিত একটি প্রবন্ধে জানিয়েছিলেন, দুর্গার কেশোদামে গুঁজে দেওয়া 26টি স্বর্ণ নির্মিত স্বর্ণ চাপা, নাকে 30টি নথ, মাথায় সোনার মুকুট। 1886 আকস্মিকভাবে বঙ্গরঙ্গ মঞ্চ থেকে বিদায় নিলেন নটি বিনোদিনী। এর ঠিক পরে পরেই বঙ্গরঙ্গ মঞ্চে প্রবেশ ঘটল তিনকড়ি দাসীর। আজ তাঁর জন্মদিন। সময়টা 1870। 10 থেকে 12 বছর বয়সে গ্রেট ন্যাশনাল থিয়েটারে মা ও মায়ের বন্ধুদের সঙ্গে দেখলেন তিনি রাবণবধ পালা। নাটকে বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হন তিনকড়ি দাসী। পরের দিন মাকে অনুরোধ করেন, মা, আমি থিয়েটার করব, আমি থিয়েটারে ভর্তি হব। মা তাতে সাড়া দিয়েছিলেন। শুরু হলো স্বপ্ন দেখা এবং অবশেষে হলেন তিনি সেই থিয়েটারের একজন জনপ্রিয় অভিনেত্রী। 10ই অক্টোবর 1906 মাদ্রাজে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক আর.কে. নারায়ণ। কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহর মালগুড়ির পটভূমিকায় লেখা তাঁর রচনাগুলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। 1960 সালে গাইড উপন্যাসের জন্য তিনি সাহিত্যে একাডেমি পুরস্কারের সম্মানিত হন। 2001 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। স্বাধীনতা উত্তর কালের উল্লেখযোগ্য বাংলাভাষী কবি ও সাংবাদিক ছিলেন সমর সেন। আজ তাঁর জন্মদিন। সময়টা 1916। বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র ছিলেন তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থ কয়েকটি কবিতা 1937, গ্রহণ 1940, নানা কথা 1942, খোলা চিঠি 1943, তিন পুরুষ 1944, বাবু বৃত্তান্ত 1978। জামাল উদ্দিন হোসেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক এবং নাট্যকর্মী। আজ শিল্পীর জন্মদিন। সময়টা 1943। শিল্পকলায় অবদানের জন্য 2013 সালে তিনি 21 পদক লাভ করেন। তাঁর পরিচালনায় মঞ্চ নাটকগুলি হল অচিন পাখি, রাজা রানী, আমি নই, বিবি সাহেব ইত্যাদি। 10ই অক্টোবর 1964 বোম্বের পেডার রোডে ভাড়া করা অ্যাপার্টমেন্টের নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় বসন্ত কুমার শিবশঙ্কর পাড়ুকোন বা গুরু দত্তকে। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কোরিওগ্রাফার এবং লেখক। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে গণ্য করা হয়। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথা সাহিত্য বলয়ের শিলান্যাস করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। 10ই অক্টোবর 1971 49 বছর বয়সে ফ্রান্সের প্যারিসে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় এই বাংলাদেশি গল্পকার
ঔপন্যাসিক ও নাটককারের। 10ই অক্টোবর 1994 যশোরে বিকেল 4:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী SM সুলতান। শেষ জীবনে তিনি বলে গেছেন, আমি সুখী, আমার কোনো অভাব নেই, সকল দিক দিয়েই আমি প্রশান্তির মধ্যে দিন কাটাই, আমার সব অভাবেরই পরিসমাপ্তি ঘটেছে। জন্মগত নাম জগমোহন সিং, পরিচিত জগজিৎ সিং নামে। তিনি ছিলেন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী। তিনি পাঞ্জাবি, হিন্দি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষাতে গান গেয়েছেন। 2003 সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। আজ এই গজল সম্রাটের মৃত্যুদিন, সময়টা 2011। একজন ভারতীয় রাজনীতিবিদ ও সমাজতান্ত্রিক ব্যক্তিত্ব ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুলায়ম সিং যাদব। আজ তার মৃত্যুদিন, সময়টা 2022। সকলকেই আমার আনত প্রণাম।